আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আমার বাইকটা পার্ক করলাম আন্ডারগ্রাউন্ডে, ঠিক আরেকটা বাইক দেখতে পাইলাম। দেখেন, বাইকটা আমার কাছে অনেক ভালোই লাগলো। আর আমার একটা ফেভারিট বাইক ছিল। সে কী কী ইনস্টল করছে, নাম্বার প্লেটটা এটা অন্যরকম লাগতেছে। সে দেখলাম এটা সিটটা চেঞ্জ করছে ফার্স্ট অফ অল। ওয়াও, হেভি কমফোর্ট তো ভাই। আর যাই হোক, বসে দেখাটা ঠিক হবে না। লুকিং গ্লাসটা সে চেঞ্জ করছে, সুন্দর একটা মাডগার্ড লাগাইছে। সামনে আবার টায়ারে আবার কী জানি লাগাইছে, এগুলোর নাম আমি জানি না। ও, এখানে দেখি আবার সে এক্সজস্টও লাগাইছে। আরে বাপরে বাপ, অনেক কিছু চেঞ্জ করছে। সামনে গার্ড লাগাইছে। আমার মনে হচ্ছে না যে ইন্ডিকেটারগুলো এগুলো অরিজিনাল, সেগুলো মনে হয় চেঞ্জ করছে। ব্রেক, ব্রেকটা মনে হচ্ছে যে না, আরটিআরের সম্ভবত এইটাই। আমি এক্সাক্টটা জানি না, আপনারা কমেন্টে জানাবেন। দেন এখানে ফগ লাইট লাগানো হয়েছে, পিছনে এখানে একটা গার্ড লাগানো হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু কালার করা। হ্যাঁ, ও ও, গাড়ি দেখি পুরোটাই কালার করা, এটা অরিজিনাল না। আবার কি লাগাইছে 160, হ্যাঁ, RTR 160। আচ্ছা যাই হোক, মানে টিভি ট্যাপ, তার তো মনে হচ্ছে যে পুরাতন গাড়ি সে মডিফাই করে সে নতুন বানায় ফেলছে। এখানে সব রং করা, সব কিছু রং করা মনে হচ্ছে। এটা হলো ফগ লাইটের যে যে বিষয়গুলো সেগুলো আর কি, এগুলো এখানে। দেন এই জিনিসটা ভালো লাগছে আর কি। যাই হোক, যে চাকার যে ডিজাইনটা করছে একদম পুরো ভরাট করে ফেলছে আর কি। এগুলো মনে হয় চেঞ্জ করা, পাদানিগুলা নট শিওর। আমার মনে হয় যে পুরাতন গাড়িকে সে মডিফাই করে আসলে নতুন বানায় ফেলছে একদম। এই জিনিসটা ভালো লাগছে আর কি, যে একদম জটিল লাগতেছে ব্যাপারটা। গাড়িটা সুন্দর, অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। আসলে সবাই চায় যে তার পছন্দের গাড়িটা নিজের মতো করে সাজায় নেওয়া। সেটা হয়তো উনি করছে। একটু দূর থেকে যদি দেখেন আপনারা, এই যে দেখেন গাড়িটা, লুকটা দেখেন, একদম 100 একটা লুক করছে। এটা ছবি তুলে নিই, গাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে। একটা সময় আমার এই গাড়িটা খুব ফেভারিট ছিল, বাট এখন এই গাড়িটা নাই। এটা ছবি তুলে রাখি। একদম জোস একটা গাড়ি আমার কাছে মনে হচ্ছে, যেটা একটা ভালো মানের একটা মডিফাই করছে সে। অনেক খরচ করছে আর কি, বলা যায় আর কি। তেমন জানি না লাক্সারি কোনটা খরচ দিছে। যদি কখনো সুযোগ পাই তার কাছ থেকে গাড়িটা নিয়ে আপনাদের দেখাবো আর কি, একটু রাইড টাইড করে দেখাবো আর কি। মানে দেখাবো। লুকিং গ্লাসগুলো একটু উল্টা লাগাইছে, এটার মানেটা আমি আসলে বুঝি না। এই সাইডের লুকিং গ্লাসটার দেওয়াটার কারণটা কি? এখানে দেওয়াটাই তো মনে হয় ভালো। যাই হোক, উনি হয়তো নিচে থেকে দেখতে পছন্দ করে, হতে পারে এরকম আর কি। তো দেন আমার কাছে ভালোই লাগলো। যদি বাইরে কখনো আমি সাথে পাই তাহলে অবশ্যই বাইরের থেকে চাবিটা একটু নিবো, জাস্ট একটু চালায় দেখবো আর কি, কেমন আর কি। চাকাটা দেখে মনে হচ্ছে যে চাকাটা না, ভিট কেটে গেছে আর কি, তেমন ভিট নাই আর কি। যাই হোক, মানে অনেক কিছু চেঞ্জ করা, এক কথায় অনেক কিছু চেঞ্জ করা। ওরে বাপরে বাপ, দুই পাশে দুইটা আপনার সাউন্ড স্পিকার লাগাইছে মনে হচ্ছে, যেটা বড় বড় মাইক লাগাইছে আর কি। বাম্পারগুলো খুব ভালো মনে হচ্ছে, মজবুত আর কি। আশা করি বাইকে কোনো প্রবলেম হবে না, পড়ে গেল আর কি। হ্যাঁ, যদি আরেকটু বের হতো তাহলে হয়তো আরও ভালো হতো আর কি। প্রতিটা জিনিস মনে হয় নিজের হাতে কাজ করা, দেখেন এইখানে লাগানো, এইখানে লাগানো, মানে সৌন্দর্য, মানে যতটুকু বাড়ানো যায়। ফ্রন্ট সাইডে তেমন কিছু করা না, ফ্রন্ট সাইডে তেমন কিছু না, জাস্ট এখানে একটা স্টিকার মারা আর কি। কিন্তু তারপরেও তো অনেক, মানে সে মন মতো তার গাড়িটাকে সাজাইছে, দেখেই বোঝা যায় তার যে চার্জ চয়েস ভালো। ইভেন দেখেন গাড়িটা কিন্তু সবসময় ধুয়ে রাখে। গাড়ি কিন্তু মোটামুটি দেখেন এখানে অনেক গাড়ি আছে, বাট এত ধুয়ে রাখে না। কিন্তু এটা গাড়িটা মনে হচ্ছে যে মোটামুটি সে ধুয়ে রাখে, পরিষ্কার করে যত্ন করে চালায় আর কি, এক কথায় যত্নহীন না, সে যত্নশীল, এক কথায় আর কি। যাই হোক, কালারটা রং করা হলেও দূরের থেকে দেখলে কিন্তু বোঝার উপায় নাই। হ্যাঁ, পুরো গাড়িটা রং করা, পুরো গাড়িটাই আসলে রং করা, কিন্তু আসলে বোঝার কিন্তু উপায় নাই। একটু দূর থেকে দেখলে কিন্তু আউটলুকটা ভালোই লাগে। হ্যাঁ, আমরা এই সাইডে আরেকটা ফোরবি দেখতেছি। এই ভাইরা আমি দু একদিন দেখছি আর কি। এই ভাইকে আমি বলবো একদিন তার গাড়িটা একটু দেওয়ার জন্য, আমাকে চালানোর জন্য। সাবার বাইক রাইডারে হয়তো দেখছিলাম একদিন হয়তো। যাই হোক, এই গাড়িটা অনেক সুন্দর। দেখেন, মানে গাড়ি অত যে R15 ভার্সন 3 হতে হবে, বা ওই দেখা যায় GX-R হতে হবে তেমন কিছু না। এই যে অনেক কিছু, এই ভাইয়ের তো অনেক কিছু চেঞ্জ করা। এই দেখেন, এটা চেঞ্জ করা, এটা চেঞ্জ করা, পিছনে চেঞ্জ করা, টায়ার চেঞ্জ করা। ওরে ভাই, এটা তো আবার RCB ব্রেক লাগানো। মানে ওই দেখেন ডিস্কটা লাগাইছে, কি বিশাল বড় একটা ডিস্ক ভাই। এটা দিয়ে আরও বেশি মডিফিকেশন করা। যাই হোক, এটার সিটটা থেকে শুরু করে মোটামুটি অনেক কাজ করা হয়েছে এখানে। দুইটা বাইকই দুইজনের কাছে চাবো একদিন, দেখি ওনারা যদি দেয় আপনাদেরকে দুইটা বাইকের একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। আর এরকম একটা লুক আনার জন্য কত টাকা খরচ করতে হবে আপনাদের বাইকে, তার একটা ইনফরমেশন রিলেটিভ ভিডিও তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।